জামাত ইসলামী স্বাধীনতার পরে টিল টুডে 4 বার আমার শত্রুতা নেই, ওরা আমার ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে একসাথে কাজ করবো আমাদের পক্ষে সম্ভব হলে। জামাত ইসলামী 4 বার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করছে, except one political party in this soil, that is মুসলিম লীগ, যারা ভারতের প্রবলেহীদেরকে চিহ্নিত করেছে তাদের সাথে একটি বারও কোনো কম্প্রোমাইজ করে নাই। কিপ ইট মাইন্ড, একটি বারের জন্য আওয়ামী লীগের সাথে মুসলিম লীগ কোনো কম্প্রোমাইজ করে নাই। কারণ আওয়ামী লীগ কি জিনিস মুসলিম লীগ জানতো, কিভাবে তৈরি হয়েছিল মুসলিম লীগ জানতো। মুসলিম লীগ বলেছিল যে এই সকল কথাগুলো বলেছিল, দোষের কথা, দোষ তো থাকবেই, মানুষের দোষ থাকবে। আমি একটু জোরে কথা বলছি, এটা আমার দোষ, ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলা যায়। রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হলো মুসলিম লীগ সৃষ্টির রাজনীতিতে বিশ্বাস করে, স্বাধীন রাষ্ট্র 41 বছর লড়াই করে অর্জন করেছে। 190 বছর আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের গোলামি করেছে। আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব না হলে 290 বছর আপনাদেরকে এই গোলামীর জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে, কোনো মুক্তি নেই। আপনাদেরকে বুঝতে হবে মুসলিম লীগ জাফরুল্লাহ চৌধুরী বলেছিল, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি ঢাকার প্রেস ক্লাবে বলেছিলেন 3 তলায়, জনকীর্ণ মানুষের মধ্যে আজকে এ জাতি আমরা যাহা চিন্তা করছি, নওয়াব স্যার সলিমুল্লাহ আজ থেকে 130 বছর আগে এই চিন্তা করেছিল। সে আদর্শ এ জাতিকে অনুসরণ করা মুক্তি নাই। উনি মুক্তিযুদ্ধের অনেক মহামানব শেখ মুজিবের সঙ্গে ছিলেন। এই ঘরের মধ্যে পশ্চিমের বিশাল হলটায় তিনি আওয়ামী লীগকে বলেছিলেন যে মুসলিম লীগের জন্মদিনে মুসলিম লীগকে অভিনন্দন জানান নাই। আওয়ামী লীগের অপরাধ তারা জানে নাই, জামাত ইসলাম কি জানিয়েছে, নিজাম ইসলাম কি জানিয়েছে, বিএনপি কি জানিয়েছে। আজকে একটি কথা বললাম, আমি শ্রদ্ধার সঙ্গে স্বীকার করব, আমার দৃষ্টতা নেই, আমার বয়স বেশি হলো, খুব বেশি হলো, আমার প্রায় আমার অনেক সিনিয়র ভাই প্রফেসর সাহেব যে কথাটা বললেন, বিএনপির জনসমর্থন। যেহেতু জনগণ আজকে স্বাধীনতার 52 বছর পরে এই সিদ্ধান্তে উপনীত হইতে সক্ষম হয়েছে যে মুসলিম লীগের প্রতিটি সিদ্ধান্ত সঠিক ছিল বলেই আজকে দেশের জনগণ বুঝতে পেরেছে ওরা কারা, কি করতে চায় তারা, জাতিকে, দেশকে, দুই বারের স্বাধীনতাকে কোথায় নিয়ে যেতে চায়, এটা জনগণ বুঝতে পেরেছে বলেই এই প্রশ্নটা আসছে। বিএনপি রাজপথে আছে, সমর্থন দিছে, আমরা তো দিয়েছি, আমরা সমর্থন দিই না, আমরা বিরোধী আন্দোলন করছি না, আমরা সেকেন্ডার পতন চাই না। আমরা 14 এবং 2024-এর পাতানো নির্বাচনে পা দেওয়ার জন্য হাত পাতে শিকড় পড়ানো হয়েছিল, আমরা পরিহার করতে পেরেছিলাম। এটা মুসলিম লীগের আদর্শ, মুসলিম লীগের ঐতিহ্য আছে, আদর্শ আছে, অর্জন আছে। কিন্তু মুসলিম লীগকে ডিপ্রাইভ করা হয়েছে, যার পক্ষে যেখানে সুবিধা আসছে তারা মুসলিম লীগকে ডিপ্রাইভ করেছে, ভিকটিম করেছে। মুসলিম লীগের নেতাদেরকে হত্যা করা হয়েছে, সম্পদ লুণ্ঠন করা হয়েছে। তারপরেও মুসলিম লীগ তার স্বকীয়তা, আদর্শ, এই ইকবালের মতো মানুষদের আদর্শ, নওয়াব স্যার সলিমুল্লাহর মতো মহামনীষীদের আদর্শ। আমি সাম্প্রতিককালে একটা মিটিং করতে গিয়ে এই ঘরের মধ্যে আমি একজনের 30 ঘরের কাছাকাছি পৌঁছে গেছিলাম। এই গত 10 দিনের মধ্যে